وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم গলা ছেড়ে মহব্বতের সঙ্গে পড়ো সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গুরু নানক বলছেন, শিখ ধর্মগুরু যার নাম হলো মিস্টার গুরু নানক, তিনি আমাদের পয়গম্বর সম্পর্কে একটি তত্ত্ব ইতিহাসে লিপিবদ্ধ করেছেন। বইটির নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের বাণী। লেখকের নাম ডক্টর আফাজুল্লাহ রোমেনা আফাজ। বাংলাদেশ থেকে বইটি পাবলিশড হয়েছে। লাইব্রেরিতে খুঁজবেন, বইটা পেয়ে যাবেন। হাজার হাজার মুনি ঋষিদের তথ্য পয়গম্বর সম্পর্কে ওই বইয়ের পৃষ্ঠা লিপিবদ্ধ আছে। পড়লে কলিজা হিম বরফ ঠান্ডা হয়ে যাবে। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আবার শুনুন তত্ত্বটি। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। গুরু নানক বলে নাই সবাই সুযোগ হাতে পেলে রামকৃষ্ণের নামের জপ জিকির করিও, মহাবীরের নামের তসবিহ পড়িও, আচার্য কেশবচন্দ্রের নামের সুনাম সুযশ করিও। এ কথা শিখ ধর্মগুরু গুরু নানক বলে নাই। তিনি বলছেন, দুনিয়ায় যদি শান্তি পেতে চাও, পরকালে যদি স্বর্গ জান্নাত হালাল বানাতে চাও, ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন, আমার ইন্তেকালের পরে পৃথিবীর কোনো উম্মত যদি আমার সঙ্গে দিদার করতে চায়, আমার সঙ্গে যদি দেখা করতে চায়, আমার চাঁদ মুখ যদি দেখতে চায়, যিনি ছিলেন তামাম পৃথিবীতে বিশ্ব সুন্দর, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পুরুষদের ভিতরে আল্লাহ দুইজনকে বিশ্ব সুন্দর করে পাঠিয়েছেন। কজন? দুইজনকে আল্লাহ বিশ্ব সুন্দর করে পাঠিয়েছেন। কিয়ামত অবধি তাদের ধারে পাশে কেউ ঘিসতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। এই দুইজনের একজনের নাম আল্লাহ কোরআনের 12 পারায় সূরা ইউসুফে তার নাম কোট করে দিয়েছেন। ইয়াকুব নবীর বেটা, নাম ছিল তার ইউসুফ। কি নাম? ইয়াকুব নবীর বেটা, নাম ছিল তার ইউসুফ। কোরআনের 22 পারা সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক দুইজন বিশ্ব সুন্দরের দ্বিতীয় নম্বরের বিশ্ব সুন্দর যিনি পরবর্তীতে পৃথিবীতে জন্ম নিয়েছেন, আল্লাহ তার নাম কোট করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে 4500 উপরে ধর্ম চলছে। কত বললাম? 4500 উপরে ধর্ম চলছে পৃথিবীতে। বর্তমান পৃথিবীতে 850 কোটি মানুষ বসবাস করছে। পৃথিবীতে দেশের সংখ্যা বর্তমান 256টি। কত বললাম? 256টি দেশ পৃথিবীতে। জনসংখ্যা হলো 850 কোটির মতো।
এর ভিতরে হিন্দু আছে, জৈন আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, চৈতন্য আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, কোল আছে, ভিল আছে, নাগা আছে, খাসা আছে, মুন্ডা আছে, আর্য আছে, অনার্য আছে, আদিবাসী আছে, সাঁওতালি আছে, আছে না? বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতাও আলাদা আলাদা আছে না? সব এক নেতা? প্রত্যেকটি ধর্মাবলম্বীদের নেতা আলাদা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা যিনি, নাম তার গৌতম বুদ্ধ। কি নাম বললাম? গৌতম বুদ্ধ। ইহুদিদের ধর্মীয় নেতা যিনি, নাম তার মোজেস বা মুসা। খ্রিস্টানদের ধর্মীয় নেতা যিনি, নাম তার ঈসা বা যিশু। শিখেদের ধর্মীয় নেতার নাম মিস্টার গুরু নানক। হিন্দু ভাইদের ধর্মীয় নেতার নাম রামকৃষ্ণ পরমহংসদেব। আছে না? প্রত্যেকটি ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতার নাম আমরা ইতিহাস আলগা করলে দেখতে পাই। তাম পৃথিবীতে বর্তমান 250 কোটির উপরে মুসলমান বসবাস করছে। তাম পৃথিবীতে, কথা বললাম, 250 কোটির উপরে মুসলমান বাস করছে। মুসলমানদের কোনো ধর্মীয় নেতা আছে নাকি? আছে? আল্লাহ 22 পারা সূরা আহজাবে তার নাম কোট করে দিয়েছেন। তার নামটা আমি কি পড়লাম আপনারা একটু বলেন। তার নাম ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে শেষ যুগের মানুষের কল্যাণের জন্য মহামানব করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত, জান্নাতি বানানোর জন্য আমি নেতৃত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোনো একজন ব্যক্তিকে যদি বলা হয় ভাই 4500 ধর্ম পৃথিবীতে বিদ্যমান, 4500 ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে, এই নেতাদের ভিতরে সেরাকে একটু নির্বাচন করে নামটা বলেন। ও লোকটার নেতা নির্বাচন করতে গিয়ে বুড়ো হয়ে মারা যাবে, তাও সব নেতার আদর্শ চরিত্র আখলাক খুঁজে পাবে, তাদের তথ্য পাবে। একটা নেতাকে কম বেশি ভালো মন্দ যাচাই করতে গেলে অন্তত 2 মাস তার পেছনে ঘুরতে হবে। 2 দিন 1 দিন ঘুরলে ভালো ভালো কথা শুনতে পাবেন, কিন্তু 10-15 দিন যে হয়ে যাবে ওর আসল রূপ বেরিয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আসল রূপ বেরিয়ে যায়। এক একটা নেতা ভালো মন্দ যাচাই করতে গেলে কমপক্ষে অন্তত 2-2.5 মাস সময় দিতে হবে। তো 4500 নেতারে আমরা যদি যাচাই করতে চাই, তো বুড়ো হয়ে মরে গেলেও আমরা সব নেতার কাছে যেতে পারবো, সব নেতা যাচাই করতে পারবো। আল্লাহ বলছেন তোমাদের এইভাবে যাচাই করতে হবে না কে ভালো কে মন্দ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। ও বিশ্ববাসী, রামকৃষ্ণ পরমহংসদেব ভালো না বুদ্ধদেব ভালো না চৈতন্যদেব ভালো না গুরু নানক ভালো না মহাবীর ভালো না আচার্য কেশবচন্দ্র ভালো না মোজেস ভালো না যিশু ভালো না বালক ব্রহ্মচারী ভালো না বাবা রামদেব ভালো? কে ভালো? আমি নাম কোট করে দিলাম আর সত্য ধর্মগ্রন্থ কোরআনে, তার নাম দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে হাদিস শরীফের তথ্য পরিবেশন করা হয়েছে। আল্লাহর পয়গম্বর বলছেন, আমার মহব্বতে যদি কেউ আমার মরণের পর আমার চেহারা যদি কেউ দর্শন করতে চায়, আমার বাস্তব চেহারা যদি কেউ দেখতে চায়, তার একটা কাজ যেন করে নেয়। কি করে নেয়? একটা কাজ যেন করে নেয়। কাজটি কি? তিরমিজি শরীফের হাদিস এবং নাসাই শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তথ্য দিয়েছেন, লেখকেরা কেতাবে লিপিবদ্ধ করেছেন। রাতের বেলা খাওয়া দাওয়া করে বিছানা সজ্জায় যখন শায়িত হতে যাবে, বিছানায় যখন শুতে যাবে, দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম নিতে যাবে, ঘুমাতে যাবে, ওই সময় একটু অজু করে পবিত্রতা অবলম্বন করে বিছানায় যখন শয়ন করবে, বালিশে মাথা দিয়ে যখন পা লম্বা করে শুইবে, একটু ডান কাঁধে কাত হয়ে যেন বালিশে মাথা দিয়ে শোয়। কোন কাঁধে? ডান কাঁধে কাত হয়ে বালিশে মাথা দিয়ে যেন শুয়ে পড়ে। আর যত সময় ঘুম না আসবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে লোকটা যদি দৈনন্দিন ঘুমিয়ে যায়, আমি পয়গম্বর 40 ইয়াওমান লাইলান
40 দিন 40 রাতের ভিতরে আমি মুহাম্মদ মদিনার কবর ছেড়ে দিয়ে ওই লোকটার মাথার পাশে যেয়ে দাঁড়াই। নারায়ে তাকবীর। নবী বলছেন মান রাআনি ফিল মানাম, যে লোকটি একটা বার স্বপ্নে আমার দেখার সুযোগ পেল, যে লোকটি একটা বার স্বপ্নে আমার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল, রাল হক, ও সত্য স্বপ্ন দেখলো। কারণ ইবলিস শয়তান আমার চেহারা ধারণ করে কোনো মানুষকে বিভ্রান্ত করে স্বপ্ন দেখাতে পারে না। যে লোকটি আমার দেখলো সে সত্য দেখলো। যে লোকটি জীবনে একটা বার মরণের আগে আমার চেহারা দেখার সুযোগ পেল, আল্লাহর 7খানা জাহান্নামের দরজা তার জন্য হারাম হয়ে গেল, 8খানা জান্নাতের দরজা তার জন্য খুলে গেল। ওই লোকটি আর জাহান্নামী হবে না, জাহান্নামে পড়বে না, শুধু আমার চেহারা দর্শনের কারণে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখতে গেলে আমাদের কি করতে হবে? আমি হাদিস বললাম তো, কি করতে হবে? দরুদ শরীফ পড়তে হবে। নবী বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, পৃথিবীর কোনো ব্যক্তি আমার নামের স্মরণে একটা বার যদি দরুদ শরীফ পাঠ করে, দরুদের ভিতরে পয়গম্বরের নামের গুণকীর্তন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়ি না আমরা, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা পয়গম্বরের নামের গুণকীর্তন প্রশংসা। নবী বলছেন দরুদের মাধ্যম দিয়ে কোনো ব্যক্তি যদি আমার নামের স্মরণ একটা বার মাত্র করে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যে ওই ব্যক্তির নামে স্মরণ করেন 10 বার। দরুদের মাধ্যম দিয়ে আমার নামে স্মরণ করে যদি একবার, আল্লাহ সেই ব্যক্তির নামে স্মরণ করেন 10 বার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটা ছোট্ট কথা বলি, 24 ঘন্টা দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একবার মাত্র করে, অনলি ওয়ান, 24 ঘন্টা দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে, ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার থাকবে? আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করেন, ওই বান্দার জন্য এনাফ, ওই বান্দার জন্য যথেষ্ট, সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাততে হবে না, হবে না, হবে না। জোরে বলুন আমিন। তাহলে দরুদ শরীফ পড়লে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না? যাবে না। যদি বলেন যাবে না, তাহলে নবীর কথা মিথ্যা হলো, আর নবীর কথা মিথ্যা হলে আপনি বেঈমান হয়ে গেলেন। আর বেঈমানের ঠিকানা কোথায় হবে? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। বেঈমান হয়ে যারা মারা যাবে এরা জাহান্নামের অধিবাসী হবে, আর যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে দগ্ধ হতে থাকবে। লা ইয়ামুতু ওয়া লা ইউখরিজ ফিহা, জাহান্নামে যারা আগুনে দগ্ধ হবে এদের আগুনে পুড়ে কোনোদিন মরণও হবে না। ওয়া লা ইউখরিজ ফিহা, কোনো বন্ধু এসে বলবে না এতদিন খবর পাইনি তাই আসেনি, গতকাল খবর পেয়েছি আজকে এসে গেছি। আল্লাহর জাহান্নামের আগুনে তোর আর দগ্ধ হতে হবে না, পুড়তে হবে না। এমন বন্ধু কি পাওয়া যাবে নাকি সেদিন? আল্লাহ বলছেন বন্ধু পাওয়া যাবে না। আমি কোরআনেও তত্ত্ব কোট করে তোমাদের মগজ সাফ করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দুনিয়ার মানুষ, আমার কোরআনের কথাটা একটু শুনে নাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে, অগুরবে শামসে মাশরিকে হা, এবং যেদিন পূর্ব দিকে সূর্য অস্তমিত হতে যাবে। এখান থেকে পশ্চিম কোন দিক? এই সামনে, সামনের দিকে পশ্চিম। এই পশ্চিম দিক থেকে ভোরবেলা গাছের মাথা দিয়ে ডগমগ করে সূর্য একদিন উদয় হবে। বিশ্বাস হয়? যদি বলেন বিশ্বাস হয় না, প্রতিদিন দেখি পূব দিকে ওঠে পশ্চিম দিকে ডোবে, মৌলবি ক গ্লাস খেয়ে এসেছে তার ঠিক নাই, পাগলামি শুরু করেছে মাইকে। অনেকে বললেও বলতে পারে। আমার ভাইরা, শরীয়তের ফতোয়ার কিতাব কারবা নামে হেদায়া,
কারো বা নাম ফতেহ দুর্রে মহতার, কারো বা নাম ফতেহ মহিত, কারো বা নাম ফতেহ জামে সগীর, কারো বা নাম ফতেহ কাজী খান, কারো বা নাম ফতেহ স্বামী। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকের একমত হয়ে লিখেছে, কোরআনের কোনো একটা কথা কোনো মুসলমান মানতে যদি আপত্তি দর্শায়, বিশ্ব নবীর জবানি মোবারক আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, কি বলা হয়? হাদিস শরীফ বলা হয়। ইংরেজিতে তারে বলা হয় দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। কিছু মানুষ ব্রেন মগজ সাফ করে নিয়ে নবীজির জবানিগুলো শুনতেন আর মেমোরিতে জমা করে মুখস্থ করে রাখতেন। আমাদের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা কোরআন শুনে শুনে যেমন মেমোরিতে বুকের সিনায় জমা করে রাখে, সেকালে সাহাবীরা শুনতেন আর সঙ্গে সঙ্গে মেমোরিতে জমা করতেন। যাদের ব্রেন মগজ একটু লো পাওয়ারের ছিল, তারা গাছের পাতায়, চামড়ার গায়ে, পাথরের গায়ে লিখে রাখতো। 2 বার 5 বার 10 বার 20 বার পড়ে পড়ে তারাও মেমোরিতে জমা করে নিতে সুবিধা পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে বিজ্ঞানের উন্নতিতে যখন কাগজের আবিষ্কার হয়েছে, পেপারের আবিষ্কার হয়েছে, মানুষ চামড়া থেকে, পাথর থেকে, গাছের পাতা থেকে হাদিস শরীফগুলো কালেকশন করে করে কাগজের পৃষ্ঠা লিপিবদ্ধ করে পুস্তক আকারে, বই আকারে তারা বানিয়ে আমাদের ঘর শোভাবর্ধন করে দিয়েছেন। বিশ্ব নবীর জবানি হাদিসের কেতাব। কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তা মালিক, কারবা নাম ইশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব। এগুলো সব সহি হাদিসের কেতাবের নাম, ভরা আছে নবীজির জবানি। কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। কতটা বললাম? 3.5 লক্ষের মতো নবীর জবানি পুস্তকের পৃষ্ঠায় কাগজের ভিতরে লিপিবদ্ধ করে আমাদের শোকেস আলমারিগুলো সব সাজানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কয়েকটা ফতোয়ার কেতাব, আগে যে নাম বললাম, কেতাবের লেখকেরা বলেছেন নবীর এই 3.5 লক্ষ হাদিসের একটা হাদিস কেউ যদি মানতে অস্বীকার করে, কোরআনের ভিতরে আছে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে কোরআনকে কুড অফ কমপ্লিট করে 1450 বছর আগে আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের জন্য তোহবা গিফট করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত একটা অক্ষর বেশি হয়েছে, একটা অক্ষর কম হয়েছে, কেউ কি ভুল সংশোধন করেছে? আল্লাহ বলছেন আমি সব জ্ঞানীর সেরা জ্ঞানী, আমার জ্ঞানের ভুল ধরার ক্ষমতা তোদের নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ও মানুষ, তোমাদের ব্রেন মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো, আবার শোকেসের মাথায় 4 কোণা বাক্স তুলে দেছো। নাম কি? টিভি। এর বাংলা নাম হলো ছবি দেখার যন্ত্র, বা ইংরেজি শর্ট নেম হলো টিভি বা টেলিভিশন যারে বলা হয়। বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করে আবার পকেটে এক ছোট ধরনের টিভি ঢুকিয়ে দিয়েছে। এর কি বলা হয়? আলহামদুলিল্লাহ। তাহলে বেলেগাছের মানুষের মগজে তো মাল আছে দেখছি আমি। এই ছোট মেশিনটার নাম কি? মোবাইল, কথা বলার যন্ত্র। এই মোবাইল মেশিন পকেটে ভরে দেওয়ার কারণে আমাদের বসিরহাটে 3টে সিনেমা হল ছিল, 2টো ভেঙে গুড়িয়ে জমিন ক্লিয়ার, একটা এখন নদীতে যাব ভাব, তার নাম হলো মিলনী, আর চলে টলে না। ফাল্গুনি ভেঙে দিয়েছে, দেবযানী ভেঙে দিয়েছে, খোলাপাতা একটা ছিল সেটাও ভেঙে দিয়েছে, দেগঙ্গা বাজারের মুখে বাজারে ঢুকতে ডান পাশে একটা ছিল, নাম ছিল তার তারা, সেটাও ভেঙে দিয়েছে। মানুষ এখন আর সিনেমা হলে যাচ্ছে না, কারণ সিনেমা হল এখন পকেটে ভরিয়ে দিয়েছে বিজ্ঞানী। ঠিক কি না? শুধু একটুখানি টাচ করলেই মনের মানুষ সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। যেখানে ইচ্ছে সেখানে আপনি চ্যানেল ঘোরাতে পারবেন। এই জন্য
সিনেমা হলে টিকিট কেটে লাইনে কাতারে দাঁড়িয়ে টিকিট কেটে আর সিনেমা দেখার চিন্তা ভাবনা মানুষ নেয় নাই। পকেটে এখন কত যে বই ঢুকে রয়েছে মোবাইলের ভিতরে আল্লাহই খবর রাখে। মানুষ আর যাচ্ছে না, হলের মালিক বলছে 2 পয়সা আয়ও আর হচ্ছে না, বেকার ভেঙিয়ে দে, নতুন ব্যবসা শুরু কর। আগামীতে বিজ্ঞান আরও কত যন্ত্র বানাবে তার ঠিক ঠিকানা নাই। এই যন্ত্র তৈরি হতে হতে মানুষ বিজ্ঞানের উন্নতিতে আনন্দে আত্মহারা হয়ে এমন পর্যায়ে পৌঁছাবে 24 ঘন্টায় হোঁচট খেলেও আল্লাহ বলবে না। আল্লাহ বলবেন আমার দুনিয়া আমি আর রাখবো না, এতদিন রেখেছিলাম আমার নামের একটু তসবিহ পড়তিস, তাই সুবহানাল্লাহ বলতিস, আলহামদুলিল্লাহ বলতিস, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তিস, আল্লাহু আকবার বলতিস। আর যখন বলিস না আমার স্বাদের দুনিয়া আমি আর রাখবো না, এটা ঘটবে না? ঘটবে না? আল্লাহ বলবেন এ সূর্য তোর মালিককে? সূর্য বলবেন আন্তা রব্বি লা শাক্কা ফিহে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সূর্য বললেন আপনি আমার প্রভু, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলবেন তাহলে আজকে আর পূর্ব দিক থেকে ভোরবেলা উঠিস নে, গতিপথ পরিবর্তন কর, পশ্চিম দিক থেকে ডগমগ করে ঠেলে ওঠ। সূর্য শুনবে না? শুনবে না? এমন কোন সৃষ্টি নাই ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ বলছেন যা চোখে দেখতে পাও, যা চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার হুকুম তামিল করে, আমার নামের তসবিহ পড়ে, আমি আল্লাহ আমার নামের জপ জিকির করে। তাই দুনিয়াকে আমি আল্লাহ এখনো পর্যন্ত ওলট পালট করি নাই। যেদিন পৃথিবীর সৃষ্টিজীব শুধু নয়, সৃষ্টির সেরা যারা, এদের নাম হলো মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন যত সৃষ্টি পৃথিবীতে বানিয়েছি, বিজ্ঞানীরা বলছে বর্তমান পৃথিবীতে সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। কত? পৃথিবীতে সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। হাতি একটা সৃষ্টি, গন্ডার একটা সৃষ্টি, বাঘ একটা সৃষ্টি, এমন করে জলহস্তী একটা সৃষ্টি, গরু একটা সৃষ্টি, ছাগল একটা সৃষ্টি, কুকুর একটা সৃষ্টি, মশা একটা সৃষ্টি। এইভাবে সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। এই 1.5 লক্ষ সৃষ্টি এখনও আল্লাহর নামে জপ জিকির করছে। আল্লাহ তাই দুনিয়া ওলটপালট করেনি। কিন্তু সৃষ্টির সেরা জাতি যেদিন 24 ঘন্টা আল্লাহর নামের আওয়াজ তুলবে না, আল্লাহ বলেন স্বাদের দুনিয়ার রাখবো না। সেদিন শুধু বলবেন কোন। কি বলবেন? কোন। এই শব্দটুকু ব্যবহার করলেই সঙ্গে সঙ্গে ফায়াকুন, সঙ্গে সঙ্গে যেটা হতে বলবেন সেটা হয়ে যাবে। ইন্নামা আমরুহু, আল্লাহ বলছেন আমি যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়া কুলালাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি, এবং ভবিষ্যতও লাগবে না। মনে মনে যেন ধারণা করিও না আমি আল্লাহ তোমাদের সলিমউদ্দিন চাচা, 82 বছর বয়স, লাঠি ধরে তাও চলতে পারে না, তার থেকেও আমার বয়স বেশি, এই জন্য আমি বোধহয় বুড়ো হয়ে গেছি। এই ধারণাটা যেন কোনোদিন করিও না। আমি আল্লাহ পাক অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যতও থাকবো তেমন। তোমাদের পরিবর্তন হবে। বাল্যকাল একরকম, যৌবনকাল আর এক রকম, বার্ধক্যকাল একরকম। তোমাদের পরিবর্তন হবে, কিন্তু আমার কোনো পরিবর্তন নাই। তার কারণ হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা কাজকর্ম করো, পরিশ্রম করো, দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রামের দরকার হয়, ঘুমানোর প্রয়োজন হয়। ঘুম থেকে উঠলে শরীরটা দেখবেন আবার স্বাভাবিক হয়ে যায়, আবার কাজকর্ম করলে গা হাত পা ব্যথা হয়, আবার একটু বিশ্রাম নেবে, ঘুমাবে, শরীর দেখবেন আবার ফিট হয়ে যায়। এই ধারণা যেন করিও না আমি আল্লাহ তোমাদের মতো ঘুমাই। লা তাখুযুহু সিনা, আমার কোনো দিন ঘুম লাগে না। ওয়ালা নাউম, আমি আল্লাহ কোনো দিন ঘুমাইও না। তাই বলে যেন ধারণা করিও না যে ব্যক্তি ঘুমায় না, 1 মাস 1.5 মাস না ঘুমালে ম্যাড হয়ে যায়, পাগল হয়ে যায়। ঠিক না ভুল?
1-1.5 মাস 2 মাস যদি কেউ না ঘুমাতে পারে, ও আস্তে আস্তে ওর ব্রেন মগজ উল্টোপাল্টা হয় না? দেখবেন উলঙ্গ হয়েও অনেকে পাগল হয়ে যে ঘুরতে থাকে, কারণ ঘুম একটা বড় নেয়ামত আল্লাহর। আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছেন, আর নাউমু আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মরে গেলে একেবারে কবরে যেতে হয়, ঘুমিয়ে যখন পড়েও মরণের অর্ধেক ওর দেহে শুরু হয়ে যায়, দুনিয়ার কিছুই খবর রাখে না। আল্লাহ আবার ঘুমটা ভাঙিয়ে দেয়, তাই স্ত্রী স্বামী হয়, ছেলের বাপ হয়, জাগা জমির মালিক হয়, বিল্ডিংয়ের মালিক হয়, ব্যাংক ব্যালেন্সের মালিক হয়। আর ঘুম যদি আমি না ভাঙাই তো জনম জনম পটল তোলা ছাড়ার উপায় আছে? জনম জনম পটল তুলে কবরে যেতে হবে। বান্দা তাই বলে যেন ধারণা করিও না আমি আল্লাহ তোমাদের মতো ঘুমাই। শুধু তাই না, আমি পেশাব করি না, আমি পায়খানা করি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু খাই না, পানি পান করি না, আমার কিছুই লাগে না, এই জন্য আমার কোনো পরিবর্তন হয় না। জোরে বলুন একটু আমিন। তোমাদের খাওয়ার দরকার হয়, পেশাবের দরকার হয়, পায়খানার দরকার হয়, হয় না? হয় না? ঘুমানোর দরকার হয়, রোগ বেমারি হলে হসপিটালে যেতে হয়, আবার প্রেসক্রিপশান করে দেয়, ওষুধের দোকানে যে ট্যাবলেট কিনে নিয়ে আবার পেপারের গায়ে লিখে নিয়ে আসতে হয় কোনটা কখন, দুপুরে, সকালে, রাত্রে কখন খেতে হয়। আমি আল্লাহ, আমার কোনো দিন রোগ ধরে না, আর আমি কোনো দিন কোনো ওষুধও খাই না। এই জন্য অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যতেও থাকবো তেমন, আমার কোনো পরিবর্তন নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম আপনারা অনেক শুনে থাকবেন। কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক 27 জন পয়গম্বরের নাম কোট করেছেন। এই 27 জনের ভিতরে মুসা নবীর নামও আছে। কজন বললাম? কোরআনের ভিতরে আল্লাহ 27 জন পয়গম্বরের নাম কোট করেছেন। লক্ষ লক্ষ পয়গম্বরের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে 27 জন পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। আর 25 জন পয়গম্বরের জীবনী কম বেশি কোরআনে ভরে দিয়েছেন। আমাদের ওই জীবনী দেখে আমল করলে আমরা একদিন পয়গম্বরদের মতো হিসাব নিকাশবিহীন আল্লাহর জান্নাত হালাল বানাতে পারবো। নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহ বলছেন, উলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদায়ে ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের আয়াতের ভিতরে উম্মতে মুহাম্মাদীদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য 4টে ব্যক্তির জন্য তোহবা, গিফট, এনাম, পুরস্কারের ওয়াদা করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কটা ব্যক্তি বললাম? 4টে ব্যক্তির জন্য তোহবা, গিফট, পুরস্কারের কথা বলেছেন। 4টে ব্যক্তির নাম একটু শুনুন, তারপরে আমি আপনাদের সামনের দিকে এগিয়ে যাব। আমার সময় যতটুকু আছে ইনশাল্লাহ আমি ততটুকু সময় আপনাদের কাছে কোরআন হাদিসের আলোকমালায় আমি তথ্য পরিবেশন করব। নিশ্চিন্ত মনা নিয়ে, বাইরে কোনো মন না ঢুকে এখানে মন নিয়ে শুনবেন, তাহলে আগামীতে আমরা কিছু লাভের বাজার নিয়ে বাড়ি যেতে পারবো। সকলে বলুন আমিন। আল্লাহ বলেন 4টে দলের মানুষ আমার কাছ থেকে তোহবা পাবে, গিফট পাবে, এনাম পাবে, পুরস্কার পাবে। ফালা আলাইকা, তাদের আর কোনো জিনিসের প্রয়োজন হবে না। মা ফাতাকা মিনহু, ওই 4টি জিনিসই তাদের জন্য এনাম, যথেষ্ট। জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন সুবহান। এই 4টি দল কারা? আল্লাহ প্রথমে বললেন নবীন। কি নাম বললেন? নবী। নবী নবী নবীর দল পৃথিবীতে যারা হয়েছে এদের হিসাব নিকাশ হবে না। হাসরের মাঠ 50,000 বছরের লম্বা দিন, সূর্যে রৌদ্র দিয়ে দুনিয়ার মাটি গলিয়ে টকবক করে গুড়ের ন্যায় ফুট নিতে থাকবে। আর মানুষ ওই গুড়ের ফুটের উপরে খালি পায়ে দাঁড়িয়ে থাকবে। কত জ্বালা, কত যন্ত্রণা, এখন শুধু শুনছি, অনুভব করতে পাচ্ছি না। সেদিন বাস্তবে আমাদের অনুভব করতে হবে। খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, নবী বলছেন দিনটা লম্বা হবে 50,000 বছরের সমান।
কত? 50,000 বছর। একটানা দিন চললে যত ঘন্টা হয়, একটা দিন হবে সেদিন তত ঘন্টা। 12 ঘন্টা পরে আবার দিন পাল্টিয়ে রাত হয় না? সেদিন আর কিন্তু রাত হবে না। সূর্য উঠবে পশ্চিম দিকে, ডুবতে যাবে পূর্ব দিকে। এরই ভিতরে 50,000 বছর পার করে দেবে আল্লাহ। সব নবীরা দাঁড়িয়ে থাকবে হাসরে উলঙ্গ হয়ে। কি হয়ে? উলঙ্গ হয়ে। নবী বিবিরাও দাঁড়িয়ে থাকবে উলঙ্গ হয়ে। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলছেন, কেবল আমি মোহাম্মদ রসুল্লাহ, আল্লাহ আমারে না বানালে কিছু বানাতেন না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলাকা লামা খলাকতুল আফলাক, আল্লাহ সব সৃষ্টি বানানোর পূর্বে আমি মোহাম্মদ রসুল্লাহ, আমাকে প্রথম বানিয়ে আরশ কুরসির উপরে রেখেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আরশ কুরসির উপরে রেখেছিলেন যেটি, সেটি হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন, বিশ্ববাসী, তোমাদের জন্য আমার তরফ থেকে 2টি তোহবা, 2টি গিফট, 2টি অনুদান, 2টি পুরস্কার তোমাদের জন্য আমার তরফ থেকে আমি পাঠিয়েছি, যাতে জাহান্নাম হারাম বানাতে পারো, জান্নাত হালাল বানাতে পারো, দুনিয়ার সংসার জীবনে সুখী জীবন গঠন করতে পারো, পরকালে কোটি কোটি বছরের লম্বা দিন জান্নাতে হুর গেলে মানদের নিয়ে আনন্দ ফুর্তি করে সুখ ভোগ করতে পারো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি তোহবা গিফট তোমাদের জন্য পাঠিয়েছি। এই 2টি যদি বাস্তব জীবনের সঙ্গে তোমার একতাবদ্ধ করে নিতে পারো, বাস্তব জীবনের সঙ্গে প্রতিফলিত করতে পারো, মানিয়ে নিয়ে চলতে পারো, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন হবে না। মা ফাতাকা মেনুহু, ওই 2টি জিনিস তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন একটু আমিন। একটি জিনিসের নাম হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলছেন, আমি একটি জিনিস পাঠালাম প্রথম তোমাদের কল্যাণের জন্য, তার নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অধিকাংশ মুফাসসিরগণ, এই নূর যে শব্দটা কোরআনে ব্যবহার হয়েছে, অধিকাংশ মুফাসসিরগণ তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ,